আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খুবই মজাদার জমজম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আপনি চাইলে মাটন দিয়েও রান্না করতে পারবেন, চিকেন দিয়েও করতে পারবেন, আবার চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। যে কেউ রান্না করতে পারবেন বাসমতি বা পোলার চাল দিয়ে। যারা এই বিরিয়ানিটা এখনও তৈরি করে খাননি, রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আর এই মজার বিরিয়ানিটা 3টি ধাপে তৈরি করতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথম ধাপে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 কেজি ওজনের ব্রয়লার চিকেন নিয়েছি। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টা স্টার অ্যানিস, 3টা বড় এলাচ, লবঙ্গ 4টি, 8-10টি গোলমরিচ, ছোটো এলাচ 6টি, 2 টুকরো দারচিনি, সাজিরা হাফ চা চামচ, তেজপাতা 2টা। আরও দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া 1.5 চা চামচ, রেগুলার রান্না মরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, সেই সাথে 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, টক দই 1 কাপ, ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, গুঁড়া করা কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। মাংসর সাথে এখন এই মশলাগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। সবকিছু ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা এবং ধনেপাতা কুচি। অনেকেই আছেন পুদিনা এবং ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন, তবে দিলে এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয়। দিয়ে দিচ্ছি হাঁড়ি মরিচ 3টা। এখন এই মশলা মাখানো মাংসটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তবে আপনার হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে না রেখেও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। দ্বিতীয় ধাপে আমি খাসির মাংসটা রান্না করে নিব। এখানে আমি 1 কেজি খাসির চপ মাংস নিয়েছি। আপনি চাইলে এর পরিবর্তে গরু অথবা মুরগির মাংস এখানে ব্যবহার করতে পারবেন, অথবা খাসির ফ্রেশ মাংসটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা, 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ তেল। মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সবকিছু একসাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তৃতীয় ধাপে কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি খাসির কিমা। চাইলে গরু কিংবা মুরগির কিমা দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, রেগুলার রান্না মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, এর সাথে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন এই মশলাগুলো কিমার সাথে খুব ভালো মতন মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এতে করে মশলাগুলো কিমার সাথে খুব ভালো মতন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো কিমাটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আপনি ছোট বড় যে কোনো সাইজেরই এই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এরকম মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি। তো আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। আবারও ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি মাংস থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এই মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কাবাব ভাজার জন্য প্যানে আমি তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি এক এক করে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। আর এই কাবাবগুলো কিন্তু হালকা গরম তেলে দিতে হবে। বেশি গরম তেলে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 বার উল্টে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট এই কাবাবগুলোকে লালচে করে বেজে নিতে হবে। তো কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এখন আমি আলুগুলোকে ভেজে নিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিব, আলুগুলো 90% সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই ছুরি বা কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিবেন, তা না হলে কিন্তু গরম তেলে দেওয়ার সাথে সাথে এই ডিমগুলো ফেটে যাবে। ডিমগুলোকে হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়িতে আমি ম্যারিনেট করা মাংসটা এভাবে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। আর রাইস সিদ্ধ করার জন্য আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরো, শাহি জিরা হাফ চা চামচ, 4টা ছোট এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, যাতে পানি জড়ানোর পরও রাইসটা জর্জরা থাকে, একটার সাথে আরেকটা লেগে না যায়। লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা, পুদিনা পাতা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের। এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এটা আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিতে ভালো মতো বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি পানি জড়ানো ভিজিয়ে রাখা চাল। আর এটা কালিজিরা পোলার চাল। এখানে চাল রয়েছে 4 কাপ। খুব ভালো করে প্রথমে চালটাকে ধুয়ে নেবেন, তারপরে পানিতে ভিজিয়ে রেখে দিবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপরে এই চালটাকে রান্না করবেন। গরম পানিতে চালটা দেওয়ার পর জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন। তারপর প্রথম যে ভাত সেটা নিয়ে আপনাকে মাংসের উপরে ছড়িয়ে দিতে হবে। আর এই চালের সাথে কিন্তু কিছুটা পানি থাকবে, এতে করে মাংস এবং চালটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, নিচ থেকে আর পুড়ে যাবে না। আর উপরের লেয়ারে যে ভাতটা দিবেন সেই ভাতটাকে 7 থেকে 8 মিনিট আপনি রান্না করে দিবেন, তাহলে নিচের এবং উপরের ভাতটা সমানভাবে সিদ্ধ হবে, ফলে বিরিয়ানিটা অনেক বেশি জর্জরা হবে। 1 কাপ হালকা গরম দুধের সাথে আমি সামান্য পরিমাণের সাফরন ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে 3 টেবিল চামচ ঘি অ্যাড করে এই পুরোটাই দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু এই বিরিয়ানির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এবার এক এক করে আমি বাকি উপকরণগুলো এই ভাতের উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস, তারপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাবাব, সেই সাথে ভেজে রাখা আলু। আর এখানে আমি 4 টেবিল চামচ পানির সাথে 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। আর এই মরিচগুলোকে আমি তেলে হালকা ভেজে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কিছু পুদিনা এবং ধনেপাতা কুচি। সবকিছু দিয়ে নেওয়ার পর উপরে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ 2 টেবিল চামচ লেবুর রস। এবার ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে প্রথম 5 মিনিট এটাকে জাল করে নিতে হবে, এতে করে এটাতে বলক চলে আসবে। যখন বলক আসবে দেখবেন যে ঢাকনাটা এরকম গেমে গেছে। এই পর্যায়ে হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 25 থেকে 30 মিনিট এই বিরিয়ানিটাকে রান্না করে নিতে হবে। প্রায় 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিচ থেকে তুলে দেখাচ্ছি। রাইস এবং মাংস কোনোটাই কিন্তু পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জর্জরে হয়েছে। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল খুবই মজাদার জমজম বিরিয়ানি। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।